এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? ট্রেন্ডিং টপিক খুঁজ যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়েরে ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এমনি গাই তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই। মাছগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মোলাতে ভাত খেয়েছি। আরেকটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাস্টটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকরাই কেন খুন হইব? কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস, দোকানের দায়িত্ব আমারই দিন, ফুটাইন আপনি। তোর কিছু না বেশি কথা না কইতে, তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। স্যার কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। পাইকর 500 টাকা নোট পাইকর, বন্ডামি কর। পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই? এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? বললাম আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব, আর আমার মাথা ঠান্ডা থাকলেই আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবে এটা কেসের কাজে লাগবে। স্যার যা করলেন জীবনে, উপরে গেলে জীবনে। ঢুকায় দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতেছে তখনই ওরা মেরে লাইতেছে, আর কোনো চিহ্নও রাখতেছে না। স্যার এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চড়ি টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে। আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগাম। আরে স্যার আমি তো মজা করছি, বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে। আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভুত্তারা লাগে তাহলে কি আপনি পারবেন? ফোন আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভন্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় যতদিন। বাংলাদেশের মানুষ তো খায় না। 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা আমার বাসায়, বাবা আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে, বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস। চল, নতুন মুরগি পাইছি। অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ রাইতে লই তুই ঘুমাইয়া যাস না? হ্যাঁ। সকালে লই তোর ঘুম ভাঙিয়া যায় না? হ্যাঁ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনিই পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইসা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি? এটা 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 টাকা পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যার সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই আংটি কিনছিলেন 15 টাকা দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টাকা, 10 টাকা লস। আর এতক্ষণ পেছাল চাপারছিলেন, সব ফাও। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ।
আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। তুই দাগের বাইরে রে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে হস ওদিক যা কানা, তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন, বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মা টাত্মা আইছে নাকি? না ভাই, 2-4 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কাম হইব না, সামনের বিষটা দেখতে হইব। হুঁ। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা, এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা, এইটাও করা যাইব না, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাব, ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2 ডাকাতি তুমি কইরা লাশটা ঠিক করার একটা উপায় আছে, একটা উপায় আছে রে বাচ্চি, এইটা মনের ভুলেও পাইব না। আমার লারের বই, লারের বই এটা আমার লার, এই বই দিয়ে আমি ভূতই ডাকবো না, আমার নিজের। ভাই আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইবো গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি, সবকিছুই রেডি আছে, এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দে তোর 8টা দে, 8 টাকাইটা কয়েক ফোঁটা রক্ত দুধের ভিতর ফেলাই। আমি দিমু কে? আপনার ভাল লাগলে আপনি দেন। আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সঞ্জয়ের রক্তের গ্রুপ মিলে না, রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ, এর লেগে তোরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলে গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। দে ভাই আপনারা কেন এরকম মাথার মধ্যে আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভান্ডামি করেন না, সত্য করে কোন আপনি? ইউটিউবের থেকে দেখছি, সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর আর আত্মারে বন্দি করবো। যন্তর মন্তর সব কাবজাব বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান ঘর